গরুর মাংস আমাদের সবারই অনেক প্রিয়। গরুর মাংস পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। আজকে বৃষ্টি হচ্ছিল, তাই বাচ্চার বাবা বলল যে, যেহেতু বৃষ্টি হচ্ছে একটু গরুর মাংস আর একটু ভুনা খিচুড়ি রান্না করো। আমি ফ্রিজ থেকে গরুর মাংসর প্যাকেটটা বের করে নিয়েছি। রান্নাটা আমার ২০ মিনিটে হয়ে গেলেও এই গরুর মাংস ভিজিয়ে এটার বরফ ছাড়াতে আধা ঘন্টা লেগে গেছে। তাই প্রকৃতপক্ষে কখনোই ২০ মিনিটে রান্না করা যায় না। সম্পূর্ণ সময় মিলে প্রায় ১ ঘন্টাই লেগে গেছে। ১.৫ কেজি পরিমাণে গরুর মাংস নিয়ে এর মধ্যে ১ কাপ পেঁয়াজ কুচি, ৩ টেবিল চামচ আদা রসুনের পেস্ট, আধা টেবিল চামচ হলুদের গুঁড়া, ১ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, আধা টেবিল চামচ গরম মশলার গুঁড়া, আধা টেবিল চামচ রাঁধুনি মেজবানি মশলা, 1/3 কাপ পরিমাণ সরিষার তেল, ১ টেবিল চামচ লবণ, ২ চা চামচ বাদাম বাটা ছিল সেটাও আমি এখানে অ্যাড করে দিয়েছি। তারপর কয়েকটা তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে খুব ভালোভাবে এখন মাখিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপর আমি প্রেসার কুকারটা চুলায় বসিয়ে দেব। মাখানো শেষে আমি প্রেসার কুকারে এই মাংসটা সম্পূর্ণ ঢেলে দেব। মশলা মাখানো মাংসটা প্রেসার কুকারে ঢেলে দিয়ে তারপর পাতিলের গায়ে যে মশলাগুলো লেগে থাকবে সেটাই এখন পানি দিয়ে পাতিলটা ধুয়ে এই পানিটাই আমি প্রেসার কুকারে ঢেলে দেব। এক্সট্রা করে আলাদা আর কোনো পানি অ্যাড করব না। আমার ছেলে আবার মাংসের সাথে আলুটা পছন্দ করে, তাই আমি ২টা আলু ৪ টুকরো করে কেটে দিয়েছি। প্রেসার কুকারটা চুলায় বসানোর পর প্রথমে হাই হিটে একটা সিটি দিয়ে নেব, তারপর ২০ মিনিটের জন্য মিডিয়াম আঁচে রেখে দিব। এই ২০ মিনিটে প্রায় ১৪ থেকে ১৫টা সিটি দিয়েছে। ২০ মিনিট পর ঢাকনাটা তুলে মাংসের সাথে ১ চা চামচ ভাজা জিরার গুঁড়া ও ৪টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আজকে এই রেসিপিটা একেবারেই গুছানো করে করানো হয়নি, যেহেতু আমি হঠাৎ করে রান্না করেছি। তারপরও সবার কাছে যদি এই রেসিপিটা বা আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার পেজটাকে একটা ফলো দিয়ে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।